হ্যালো সবাইকে, আমার পরিবারের সকল সদস্যদের একটা মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে নতুন একটা দিন, নতুন একটা সকাল আর নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আজকে শুক্রবার আর এখন থেকে আপনাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ঈশ্বরের নাম নিয়ে যে দিনটার শুরু হয় সে দিনটা কিন্তু সবসময়ই ভালো যায়। আর আমি আমার ঘরের সকল বাসি কাজ শেষ করে চলে এসেছি পূজা দিতে। অন্য সব দিন সুপ্তর বাবা সকালবেলা পূজা দিয়ে তারপরে দোকানে যায়, আর শুক্রবার দিনটা ও যেহেতু বাজারে যায় এই জন্য আমি সকালবেলা পুজো দিয়ে তারপরে কিন্তু অন্য কাজে যাই। আমার বাসাতে কিন্তু 3 বেলাতেই পুজো দেওয়া হয়। সকালে সুপ্তর বাবা দিয়ে চলে যায়, তারপরে দুপুরবেলা আমি দেই, আর সন্ধ্যাবেলাতে তো সন্ধ্যা পূজা একসাথেই দেই। পূজা অর্চনা ছাড়া কোনো ঘরকেই কিন্তু সুন্দর একটা ঘর বলা যায় না। আজকে প্রায় একটা সপ্তাহ ধরে মেঘ বৃষ্টি এভাবেই কাটছে, আর জামা কাপড়গুলোও কিন্তু ঘরের এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। ভিজা জামা কাপড়গুলো সবই ওই জানালা দিয়ে দেওয়া হয়, এজন্যই কিন্তু দেখতেও ভালো লাগে না ঘরের মধ্যে। কি করব, জামা কাপড়গুলো তো কোনো একটা ভাবে শুকাতেও হবে। ছাদে যে দিয়ে আসবো ওই একটু পরপরই তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, একবার যাও একবার আসো, এটাও বেশ ঝামেলার, এর জন্যই আর ছাদে দেই না। বেলকনিতে একটু দিয়ে রাখি, তারপরে জল ঝরে যাওয়ার পরে ঘরের মধ্যে এনে জানালার গ্রিলের উপরে মেলে দেই। ফ্যানের বাতাসে কিন্তু শুকিয়ে যায়, তারপরেও সময় তো লাগে অনেক, এজন্য অনেক ভেজা জামা কাপড় এক জায়গায় হয়ে যায়। সুপ্তর বাবা অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে, তারপরেও বসে আছে বৃষ্টির জন্য। বাইরে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি এখনও পড়ছে। আরও বাজারে যাবে, মাছ মাংস এগুলো সবই শেষ হয়ে গেছে। তো বাজারে তো যাবে, কিন্তু এই বৃষ্টির মধ্যে কি করে বের হবে, এজন্যই বসে আছে। এটা কিন্তু সুপ্তর খাতা, আর হাতের লেখাটাও সুপ্তর। তবে দেখেন, সুপ্তর হাতের লেখা আর আমার হাতের লেখার মধ্যে কিন্তু খুব বেশি তফাৎ নেই। আপনাদের আশীর্বাদে বেশ ভালোই হাতের লেখা ওর, আর পড়াশোনাতেও কিন্তু মোটামুটি একরকম আছে, খুব বেশি ভালো না হলেও কিন্তু খুব একটা খারাপও নয়। সুপ্তর বাবা বসে আছে বৃষ্টি থামার অপেক্ষায়। ততক্ষণে চা খেতে খেতে আমরা একটু 3 জনে গল্পও করে নিলাম, সারাদিনের গল্প, কারণ কখন আর সময় পাবে ও বাসায় আসবে তারও তো ঠিক নাই। বৃষ্টিটা কিন্তু এখনও থামেনি, তবে বেলা তো অনেকটাই হয়ে গেছে, এর জন্য অসিত আর দেরি করলো না। ও বের হয়ে গেল বাজারের ব্যাগ নিয়ে, আর হাতে অবশ্যই ছাতা নিয়ে। বৃষ্টির দিনে ছাতা ছাড়া তো বের হওয়ারই উপায় নেই। এদিকে দেখেন, এই যে বিড়ালটা কিন্তু আমাদের এই বাসার সামনেই থাকে। এখানে একটা জুতার র্যাক রাখা আছে, ওর উপরে ও রাতের বেলা ঘুমায়, আবার সকালবেলাতেই কিন্তু চলে যায়। আজকে যেহেতু বৃষ্টি, রোদ নেই, তো হয়তো ভেবেছে যে এখনও সকাল হয়নি, এর জন্যই এখনও ঘুমাচ্ছিল। দরজা খোলার শব্দে এই যে ঘুম থেকে উঠে তারপরে চলে গেল। আমিও চলে আসলাম রান্নাঘরে, আর আজকে একটু কাবাব বানাবো, তো এর জন্যই এই যে শুকনো মরিচটা দিলাম। এই শুকনো মরিচ, তারপরে গরম মশলা, এর মধ্যে যে দারুচিনি, এলাচ, তারপরে একটু গোলমরিচ, একটু লবঙ্গ আর একটু আস্ত জিরে, এগুলো দিয়ে চুলার জাল একদমই কমিয়ে দিলাম। আর এভাবে হালকা আছে কিন্তু এগুলো ভেজে নিতে হবে, মানে তেল ছাড়া, ওই যে টেলে নিতে হবে আর কি। তো এটার মধ্যেই দিলাম, কারণ এটার মধ্যে একটু আগে চা করা হয়েছিল, তো ভাবলাম আরও একটা পাত্র নোংরা করব, এর জন্য এটার মধ্যেই দিলাম। আর এরপর ভাতটাও বসিয়ে দিলাম। আজকে ফেনা ভাত রান্না করব, সব সবজি সিদ্ধ দিয়ে তারপরে ফেনা ভাত করব। আর এদিকে মশলাটাও কিন্তু আমি এখন গুঁড়ো করে নিব। পাটাটা আগে থেকেই ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, কারণ ভিজা পাটায় দিলে মশলাটাও কিন্তু ভিজে যাবে আর ভালো করে গুঁড়ো হতে যাবে না, এই কারণেই। তো এই যে মশলাটাও ভালো করে গুঁড়ো করে নিলাম। আমার কিন্তু সব কাজই হয়ে গেছিলো অনেকটা সময় আগে, তারপর আমি আবার কিছুটা সময় বসেও ছিলাম। আর এদিকে সুপ্তর বাবা বাজার করে নিয়ে চলে আসলো। বৃষ্টির দিনে না বাজার করতেও কষ্ট, কারণ বাজারে তো অনেক কাদাও হয়। বাজার করতেও যেমন কষ্ট, বাজারগুলো গুছিয়ে রাখতেও কিন্তু তেমনই কষ্ট।
মাঝে মাঝে মনে হয় মানুষের যদি পেটটা না থাকতো তাহলেই অনেক ভালো হতো, এই কষ্টগুলো আর করতে হতো না। আজকে মাছের মধ্যে আছে পিয়েলি মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছ আর মোয়া মাছ। মুরগির মাংস আর খাসির মাংস তো থাকেই, তবে আজকের পুঁটি মাছগুলো না একদমই অন্যরকম। এত বড় পুঁটি মাছ লাস্ট কবে দেখেছি মনেও নেই। এই যে এই মাছ কিন্তু সহজে পাওয়া যায় না, এত বড় পুঁটি, আর বেশ তাজাও ছিল। আজকে সবগুলো মাছই কিন্তু বেশ ভালো। মাছগুলোর পেট ভরা কিন্তু ডিমও আছে। আর মাছের ডিম যদি হয়, আমি তো এমনিতে মাছ তেমন পছন্দ করি না, তবে ডিম হলে ওই ডিমের লোভে লোভে একটু একটু খাই আর কি। খাসির মাংসটা আগে বের করে নিচ্ছি। খাসির মাংসটা ধুয়ে তারপরে ম্যারিনেট করে রেখে দিব, আর তারপরেই কিন্তু মাছ কাটতে বসবো। কাবাবের জন্য মাংসটা একটু সিদ্ধ করে নিতে হবে। কাঁচা মাংসও বেটে দেওয়া যায়, তবে সিদ্ধ করে নিলে একটু বেশি ভালো হয়। আর আলু সিদ্ধ লাগবে, তো আলুটা আমি ভাতের মধ্যে দিয়ে আগেই সিদ্ধ করে রেখে দিছি। আর এদিকে আমি খাসির মাংসটাও ম্যারিনেট করে রেখে দিলাম। ভাজা মশলা বাটার পাটাটা না ধুয়ে কিন্তু আমি এই আদা রসুনগুলো বেটেছিলাম, তো এর জন্য কোনটা যে কী বাটা এটা কিন্তু বোঝাই যাচ্ছিল না। মাংসের টুকরোগুলো একটু ছোট ছোট করে নিলেই কিন্তু বাটতে ভালো হয়, কিন্তু আমি তাড়াহুড়া করে এই যে বড় পিসগুলোই দিয়ে দিয়েছি, যে কারণে আমার একটু অসুবিধাই হচ্ছিল। তো বেটে নেওয়া হয়ে গেছে, আর এদিকে আমার মাছও সব ধোয়া হয়ে গেছে। একে একে এই মাছগুলো ফ্রিজে ঢুকাতে পারলে কিন্তু মনে হয় যে একটা বিশ্বযুদ্ধ জয় করে আসলাম। খাসির মাংসটা চুলায় বসিয়ে দিলাম, আর এদিকে আমি কাবাবের জন্য সব কিছু রেডি করে নিব। এর মধ্যে পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দিছি, আর এরপর আলুটা ভালো করে চটকে নিব। তারপর একে একে কাঁচামরিচ কুচি, তারপরে আদা বাটা, রসুন বাটা, আর ওই যে মশলাটা গুঁড়ো করে রাখলাম ওই মশলাটা। এই মশলাটা দেওয়ার জন্যই কিন্তু কাবাবটা একটু বেশি ভালো লাগে খেতে। বেটে রাখা মাংসটা দিয়ে দিলাম, আর লবণ তো দিতেই হবে। লবণ, তারপরে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আর দিব একটু চালের গুঁড়ো। সব কিছু দেওয়ার পর এখন এটা ভালো করে মেখে নিব। একটু বেশি করেই করেছি, কারণ এর থেকে কিছুটা তুলে রেখে দেব ফ্রিজে, অন্য একদিন বের করে সহজেই রান্না করা যাবে। আর এটা না যদি আপনি ডিপ ফ্রিজে রেখে দেন কিছুটা, তাহলে বেশ অনেক দিনই কিন্তু ভালো থাকে। কাবাবটা ভাজার জন্য চালের গুঁড়ার একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, আর এই ব্যাটারটার মধ্যে শুধু চালের গুঁড়া আর লবণই কিন্তু দিয়েছিলাম, তাছাড়া আর অন্য কিছুই দিতে হবে না। এভাবেই কাবাবটা চালের গুঁড়ার মধ্যে ডুবিয়ে তারপরে ভেজে নিব। আর চুলার জালটা কিন্তু আমি একেবারেই কমিয়ে তারপরে ভেজেছিলাম, না হলে আবার বাইরেটা পুড়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থাকবে। তো এই যে একে একে তুলে নিলাম, আর এইটুকু কিন্তু আমি মনিদির জন্যই তুলে রাখলাম, কারণ মনিদিকে আজকে এইটা দিব টেস্ট করার জন্য। রান্নাবাড়া শেষ করতে করতে কিন্তু আমার 3:30 মতো বেজে গেছে। শুক্রবার দিনটা আসলে কিন্তু আমার এভাবেই যায়। ছোট মাছ যদি না আনে তাহলে কিন্তু আমার এত দেরি হয় না, তবে আমিই বলি যে ছোট মাছই আনবে, কারণ সুপ্ত, তারপরে সুপ্তর বাবা, ওরা তো ছোট মাছই পছন্দ করে, বড় মাছ হলে তেমন একটা খেতে চায় না। তো এই জন্যই, আর একটু কষ্ট হলেও না, আমরা মেয়েরা দেখবেন সংসারে সবার ভালোর জন্য এইটুকু কষ্ট কিন্তু মাথা পেতেই নেই। ওরা যেটা খেতে পছন্দ করে, আমার শত কষ্ট হলেও কিন্তু আমি সেভাবেই তৈরি করে দেওয়ার চেষ্টা করি। স্নান করে বের হলাম, এখন ঠিক 4:30 বাজে। এত দেরিতে স্নান করতে কিন্তু আমার একেবারেই ভালো লাগে না, সেই শীতের দিনই হোক আর গরমের দিনই হোক। আমি কিন্তু সবসময়ই 11টা থেকে 12টার মধ্যেই স্নান করে ফেলি প্রতিদিন, কিন্তু শুক্রবার দিনটা হলে এমন আর হয় না। সারা দিনের কাজের রুটিনই কিন্তু শুক্রবারে পাল্টে যায়।
আজকের রান্নাগুলো, এই যে খাসির মাংস আর শুক্তোর জন্য 2-1 টুকরো মুরগির মাংসও দিয়েছিলাম, আর এই যে বোরহানি, কাবাব আর সালাদ। মাংসটা কিন্তু আমি কড়াইতেই রান্না করেছি, প্রেশার কুকারে না। তারপরেও দেখেন কতটা নরম হয়েছে, এই যে ধরার সাথে সাথেই কিন্তু একদম খুলে যাচ্ছে, এতটাই নরম হয়েছে। আর এই যে কাবাবটা, আমার কাছে না মাংসের থেকেও এই কাবাবটা বেশি ভালো লাগে। মাংস যদি রান্না নাও হতো তাহলে কিন্তু আমি এই 2 টুকরো কাবাব দিয়েই সবটা ভাতই খেয়ে নিতে পারতাম। সারা দিনের পরে এখন একটু শান্তিতে বসলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন।